আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসরায়েলি বাহিনী গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৯টি জাহাজকে আটক করে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি ত্রাণকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন নাগরিক রয়েছেন। এই গ্রেপ্তার সত্ত্বেও তাদের অভিযান অব্যাহত আছে এবং গাজা অবরোধ ভাঙতে এখনও ৩০টি জাহাজ ভূমধ্যসাগর দিয়ে যাত্রা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে আলমা, আদারা এবং সিরিয়াস নামের ৩টি জাহাজে দখলদার ইসরায়েলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। অন্যদিকে ফ্লোটিলার আয়োজকদের বরাত দিয়ে আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলছেন, ইসরায়েলি ২টি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরের ৩ জাহাজ আলামা, আদারা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা বলে উল্লেখ করেছেন। মিডল ইস্ট আই জানিয়েছে, আদারা নামে জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়ার পর সেটিতে থাকা অধিকার কর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। সমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলোর এক বিবৃতিতে বলা হয়েছে, মিশনের জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে, ক্যামেরা অফলাইন আছে এবং সামরিক কর্মীরা জাহাজে উঠে পড়েছে। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এবং তার বন্ধুদেরকে মুখোশ পরিহিত এবং অস্ত্রধারী ইসরায়েলি সেনারা আটক করেছে। এদিকে ইসরায়েলের বর্বরতার কারণে এবার বিভিন্ন দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। হাজার হাজার মানুষ রাজপথে এসে বিক্ষোভ করছে, ইতালিতে মিছিল করছে। ইতালির ট্রেন স্টেশনে ইতালির সবচেয়ে বড় যে শ্রমিক সংগঠন, তারা বলছে যে আমরা আগামী শুক্রবার কোনো কাজ করব না, ধর্মঘট ডাকলাম। ইতালি ইস্তাম্বুলে মিছিল হচ্ছে, জার্মানির বার্লিনে মিছিল হচ্ছে, স্পেনে শত শত লোক রাস্তায় নেমেছে। তারা আমেরিকার দূতাবাস ঘেরাও করছে। আঙ্কারাতে আমেরিকার এম্বাসির সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছে। বার্সেলোনাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তারপরে গ্রিসের অ্যাথেন্সে প্রচুর লোক রাস্তায় নেমেছে। ফিলিস্তিনের পতাকা হাতে বেলজিয়ামের ব্রাসেলসে, ইতালির রোমে, তারপর ফ্রান্সের প্যারিসে, এরপর ফ্লোরেন্সে বিভিন্ন শহরের মানুষজন রাস্তায় নেমেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মুসলিম বিশ্বের নেতারা সেটাতে কোনো কর্ণপাতই করছেন না, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। শুধুমাত্র তাই না, আল জাজিরাকে আটকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সরাসরি সম্প্রচার। এখন যখন এই পরিস্থিতি, এই অবস্থায় নিশ্চুপ আছে পুরো মুসলিম বিশ্বের নেতারা। কোনো নেতার মুখ থেকে এখন পর্যন্ত এই আক্রমণ নিয়ে কোনো ধরনের নিন্দার বাণী আসেনি। এরই মধ্যে যে আল জাজিরা গত ২ থেকে ২.৫ বছর ধরে ইসরায়েল যে বর্বর আক্রমণ করছে, তাতে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস ছিল এই আল জাজিরার। সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছিল তাদের। আল জাজিরার সবচেয়ে বেশি দুঃসাহসিক কাজ করেছিল। সেই আল জাজিরা এই সমুদ ফ্লোটিলার আক্রমণের সময় সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাস্ট কয়েক ঘন্টা আগে কাতারের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে এবং তিনি তার প্রেসিডেন্সিয়াল সমন জারি করে জানিয়ে দেন যে কাতারের সব ধরনের নিরাপত্তা দেবে আমেরিকা। কাতারের ওপর কোনো ধরনের আক্রমণ করা মানে আমেরিকার জাতীয় নিরাপত্তার উপরে আক্রমণ। কাতারের ওপর কোনো ধরনের আক্রমণ যদি কেউ করতে চায়, তাহলে সেটাকে পুরোপুরি ঠেকিয়ে দেবে আমেরিকা। ঠিক তার এই ঘোষণার পরপরই দেখা গেল আল জাজিরা এই সমুদ ফ্লোটিলার নিয়ে কোনো লাইভ সম্প্রচার আর করছে না। এটার সাথে আসলে আমাদের ভবিষ্যতে কি করণীয় এবং শিক্ষণীয় অনেক বিষয় আছে। যে আল জাজিরাকে মুসলিম বিশ্ব মনে করত যে এরা অন্তত
পশ্চিমাদের দোসর নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি জানতেন না যে এই ইসরায়েল জাহাজগুলোকে আটকে দেবে, হামলা চালাবে? তারা জানতেন। ইসরায়েল ওপেনলি ঘোষণা করেছে, এমনকি ইসরায়েল কিছুক্ষণ আগেও বলেছে যে আমি ইতালি এবং গ্রিসের সাথে একত্রে এই জাহাজগুলোকে ঠেকানোর চেষ্টা করেছি এবং বলছি যে তোমরা আর সামনে আগাইও না। গ্রিস আজকে বলেছে যে তোমরা যতদূর পর্যন্ত গেছো এখনই ফেরত আসো। ইতালি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল, সেই যুদ্ধ জাহাজ ফেরত পাঠিয়েছে এবং তারা বলেছে যে তোমরা যতদূর গিয়েছো ফেরত আসো। কিন্তু তারপরেও তারা কেন সাহস দেখিয়ে সামনে গেলেন? এটার একমাত্র কারণ হচ্ছে যে সময়ে পুরো মুসলিম বিশ্বের নেতারা আমেরিকা তার কাছে আত্মসমর্পণ করলো, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করলো, যে সময়ে মুসলিম বিশ্বের নেতারা পুরো গাজা ভূখণ্ডকে ট্রাম্প এবং নেতানিয়াহুর হাতে তুলে দিয়ে আসলেন, ঠিক সেই সময়ে বিশ্বের কিছু মানবতাকামী, কিছু শান্তিকামী মানুষের পক্ষে, মানবতার পক্ষে থাকা কিছু লোক চিন্তা করলো যে আমরা অন্তত এই মুহূর্তে হলেও বিশ্বের মানবতাকে একটু জাগিয়ে তুলি, আমাদের হাত থেকে যতটুকু করা সম্ভব অন্তত ইতিহাসে একটা স্বাক্ষর রেখে যায়। আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করেছিলাম যখন পুরো মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্ব মিলে গাজা খণ্ডকে টুকরো টুকরো করে কবর দেওয়ার বন্দোবস্ত করেছে। ঠিক একইভাবে তাদের ওপরে এই যে ইসরায়েল আক্রমণ করেছে, এই আক্রমণও যেমন প্রত্যাশিত ছিল তেমনি তারা এটাও চেয়েছে যে কমপক্ষে অন্তত এই আক্রমণের কারণে হলেও পশ্চিমা বিশ্ব এবং মুসলিম বিশ্বের নেতাদের ঘুম ভাঙুক। পশ্চিমা বিশ্বের দু একজন নেতার ঘুম ভাঙলেও পুরো মুসলিম বিশ্বের নেতাদের ঘুম তো ভাঙেইনি, বরং তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ট্রাম্প এবং নেতানিয়াহু যখন একত্রে তাদের গাজাকে নিয়ে শয়তানি করার যে পরিকল্পনা করছে সেটা যখন ঘোষণা দিলেন, তারা এই ঘোষণা দিতে দেরি নেই, বরং মুসলিম বিশ্বের নেতারা ঐক্যবদ্ধভাবে যৌথ বিবৃতি দিয়ে সেটাকে স্বাগত জানাতে একটুও দেরি করলেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী তো লাফ দিয়ে উঠে ঘোষণার আগে সেটাকে স্বাগত জানালেন। মুসলিম বিশ্বের নেতারা ঘোষণার মধ্যে কি ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে না হয়েছে কোনো কিছু চেক না করেই তারা যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা দিয়ে দিলেন। এই ঘটনা হওয়ার পরেও এই মুসলিম বিশ্বের নেতারা সেই আক্রমণ শুরুর পরে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেলেও সবাই মিলে একত্রে একটা যৌথ বিবৃতি দেওয়ার মতো কোনো সাহস দেখাতে পারলেন না। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো থেকে ওই জাহাজগুলোতে তাদের কোনো নাগরিক নেই, যে কারণে তারা এই বিবৃতি দেওয়াটাকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না। বিভিন্ন দেশের নাগরিক আছে, ইতালির প্রচুর নাগরিক আছে, কমপক্ষে প্রায় 20-25 জন, স্পেন থেকে প্রায় 40-45 জন, তুরস্ক থেকে 50-55 জন, আরও অনেক দেশ থেকে প্রচুর লোক গিয়েছে। লোক কম গিয়েছে মুসলিম দেশ থেকে, কারণ আমরা মসজিদে বসে দোয়া করলেই সব কিছু হয়ে যায়। এখন দেখার বিষয় মুসলিম বিশ্বের নেতারা কি প্রতিক্রিয়া দেখায়, তাদের ঘুমটা ভাঙে কিনা।